আমরা লোকমান হাকিম, আসলে লোকমান হাকিমও বলা হয়, কখনো কখনো লোকমান হাকিমও বলা হয়। এটা ভ্যারি করে, কেউ কেউ হেকিম বলে ডাকেন, কেউ কেউ হাকিম বলে ডাকেন। তবে মূল বিষয়টি আপনি যেটি বলেছেন, আসলে হিকমা, হিকমা থেকে এই হেকিম বা হাকিম শব্দটি তার নামের সাথে যুক্ত হয়েছে। এবং তিনি তার যে হিকমা, তার যে প্রজ্ঞা, এই প্রজ্ঞা দিয়ে তিনি সেই বিশেষত্ব অর্জন করেছিলেন বলেই আজকে একজন অবিস্মরণীয় মানুষ, এবং পবিত্র কোরআনের একটি সূরার নামকরণও তার নামে। তো এটা তিনি জন্মগ্রহণ করেছেন, বলা যায় যে খুব ভালো একটা সময়, যেখানে জ্ঞান এবং প্রজ্ঞার একটা আলাদা মর্যাদা ছিল, একটা আলাদা মূল্যায়ন ছিল। তো তাকে প্রশ্ন করা হয়েছিল, যেটি শ্রদ্ধেয় গুরুজি বলছিলেন প্রজ্ঞা জালালিতে, যে তিনি অনেকেরই কৌতূহলের বিষয় ছিলেন, যে তিনি এই প্রজ্ঞা শিখলেন কার কাছ থেকে। তিনি তার 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 এই যে আহ, প্রাজ্ঞ হয়েছেন, তিনি এই প্রজ্ঞা কার কাছ থেকে তিনি এই প্রজ্ঞা অর্জন করলেন। তো তার উত্তরটা ছিল খুব ইন্টারেস্টিং। তিনি উত্তর দিয়েছিলেন যে তিনি প্রজ্ঞা শিখেছেন অন্ধকে দেখে, অর্থাৎ একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে দেখে তিনি প্রজ্ঞা শিখেছেন। অবশ্য এখানেও লক্ষণীয় বিষয় যে এখানেও তিনি প্রজ্ঞারই পরিচয় দিয়েছেন, কারণ একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষেরকে অবজার্ভ করে তার থেকে যে জ্ঞান অর্জন করা যায় এবং প্রাজ্ঞ হওয়া যায়, এখানেও প্রজ্ঞারই ভূমিকা শেষ পর্যন্ত। তো যখন প্রশ্নকর্তা বিস্মিত হলেন যে আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধীর কাছ থেকে কিভাবে প্রজ্ঞা অর্জন করলেন, আপনি কি বোঝাতে চাচ্ছেন এর মাধ্যমে, তখন তিনি যে কথাটি বলেছিলেন সেটি আসলে আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন যে দেখো, যে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, সে কিন্তু কখনো হোঁচট খায় না। কেন? কারণ সে তার পাটা সামনে ফেলার আগে সে আগে নিশ্চিত হয়ে নেয় যে, অর্থাৎ তার পায়ের স্পর্শ দিয়ে নিশ্চিত হয়ে নেয় যে পাটা যেখানে সে ফেলতে যাচ্ছে জায়গাটা পা ফেলার জন্য নিরাপদ কিনা। তো সেখান থেকেই আমি শিখেছি যে আসলে জীবনে যখন যা কিছু করতে হয়, করার আগে চিন্তা করতে হয়, করার আগে বিবেচনা করতে হয়, তারপর সেই পদক্ষেপ গ্রহণ করতে হয়। তো আহ, এইখানে শ্রদ্ধেয় গুরুজি এই বিষয়টা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, যে আসলে যে আমরা জীবনে যখনই যেখানে পা ফেলি, আর পা ফেলি মানে যখনই যে কোনো সিদ্ধান্ত নেই, যে কোনো পদক্ষেপ ফেলি, আমরা যে প্রজ্ঞাবান, তার তার একটা অন্যতম আহ, লক্ষণ হতে পারে যে সিদ্ধান্ত নেয়ার আগে আমরা একবার চিন্তা করছি যে আমি সিদ্ধান্তটা সঠিক নিতে যাচ্ছি কিনা। কারণ আজকে যে সিদ্ধান্ত নিব বা আজকে এই মুহূর্তে আমি যে কাজটা করব, এর 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর পরে এর ফলাফলটা কি হবে আমার জীবনে এবং পারিপার্শ্বিক জীবনে। তো লোকমান হাকিম সম্পর্কে এটা ছিল আমাদের শুরুর আলোচনা।